আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছে। আজকে আমাদের মধ্যে অনেকে প্রশ্ন তোলে যে আল্লাহকে ভালোবাসলে হয়ে যাবে। না না, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবো না। যদি আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারতাম তাহলে আল্লাহ পাক আমাদের জন্য নবী পাঠাইতেন না, রাসূল পাঠাইতেন না। আল্লাহর কাছে যেতে হলে নবী লাগবে, অন্যথায় আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না। যদি আমরা আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট যেতে পারতাম তাহলে আল্লাহ পাক আমাদের মাঝে নবী রাসূল আর পাঠাইতো না। এখানে রব্বুল আলামিন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ পাক বলে ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে মহব্বত করে। হে রাসূল সেজন্য আপনাকে ভালোবাসে, সেজন্য আপনার সুন্নতকে অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রব্বুল আলামিন তাকে ভালোবাসবে, রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং কি তার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবে। এটা কি আমার কথা? এটা কি আপনার কথা? না, এটা আমার রব্বুল আলামিন বলেছে যে যদি আপনি আল্লাহর পাকের ভালোবাসা পেতে চান, আল্লাহর কাছে পৌঁছাতে চান, তাহলে কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে এবং কি ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করে দিবে। কেননা আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল দয়াবান, আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়াবান।